হ্যালো। 107 আছে কোথায়? বলছে সোনাটা what is the sold for the 440 টাকা ক্যাশ or 200 রুপে ডাউন পেমেন্ট, 200 রুপে ডাউন পেমেন্ট টুগেদার উইথ দ্য 240 টু দ্য পেড আফটার দ্য 1 মান্থ। দেখো 400 মানে একটা সোনাটা রয়েছে সেটা 440 টাকা দিয়ে এমনি ক্যাশে বিক্রি করতো, কিন্তু যদি তুমি ডাউন পেমেন্ট 200 টাকা দাও তাহলে লাস্ট 1 মাসের পর 240 টাকা দিতে হবে, 44 টাকা দিতে হবে। ঠিক আছে, মোট 4 টাকা। তাহলে এসআই হলো ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট চার্জ ইন দ্য ইনস্টলমেন্ট স্কিম। বলছে আর কত রয়েছে সেটা বলো, আর কত রয়েছে। ঠিক আছে, আর কত রয়েছে সরিয়ে দাও। দেখো ক্যাশ রয়েছে, ক্যাশে 400 টাকা, 440 টাকা নেবে। আর এমনি লোনে যদি না, মানে লোন মানে কি পেমেন্ট যদি ইনস্টলমেন্টে নাও, ইনস্টলমেন্ট, তাহলে কি করবে 440 টাকার জায়গায় তুমি কি করছো, 440-এর জায়গায় তুমি 200 টাকা ডাউন পেমেন্ট করছো। তো জেনারেলি নিয়ম মতন কত থাকছে, নিয়ম মতন থাকছে 240 টাকা। বাট এই জায়গায় তুমি পেমেন্ট করছো কত, 244 টাকা। তার মানে এসআই কত রয়েছে, এসআই রয়েছে 4 টাকা। কত দিনে, 1 মান্থ। 1 মান্থ মানে কত, 1/12। ঠিক আছে, ক্লিয়ার। তা রেট বলা হয়েছে, রেট বের করে দাও। 1 মাসেরই তো রয়েছে গল্প, 1 মাসের রেট কত হবে? তো রেট ইকুয়াল টু 4 SI ইন্টু 100 বাই 1 মাসই রয়েছে। প্রিন্সিপাল কত রয়েছে, প্রিন্সিপাল যা রয়েছে সেটা 240, 240 উপর 244, 240 ইন্টু 1/12। 1 মাস মানে 1/12। এটা দিয়ে 2 বার 20, 20 শূন্য শূন্য ক্যান্সেল, এটা 5, 520%। ঠিক আছে, আনসার 128। What annual installment with the discharge date of the 2210 due in a 4 year at 7% interest? 7% ইন্টারেস্ট হিসাবে 4 বছরে কত টাকা করে অ্যানুয়াল ইনস্টলমেন্ট নিতে হবে? চলো সরিয়ে দাও, 2210 টাকা ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, তো তুমি জানো চারটে ইনস্টলমেন্ট, চারটে রয়েছে মানে 3 বছর হয়ে যাবে, মানে 4 বছরে 4 ইনস্টলমেন্ট 4x ইন্টু আর। ঠিক আছে, আর কত রয়েছে 7%, 7% যেহেতু বছরে রয়েছে তাই জন্য 12 দিয়ে ভাগ দিতে হবে না, এখানে 3+2+1। ঠিক আছে, এর সমান সমান কত, 2210। ঠিক আছে, 2210। তাহলে এখান থেকে ক্যান্সেল হবে 4x, এটা করো যে 400, আর এখানে 7, সরি 4x প্লাস 7x বাই 100, বাই 100 প্লাস 3 × 5 = 6। ঠিক আছে, 6। এখান থেকে ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল করো, 3 × 2 = এখানে 50। ঠিক আছে, তাহলে এখানে 50 নিয়ে নাও, 50 টোকে 200, 200 এক্স প্লাস 7 × 2 = 14 এক্স। ঠিক আছে, ইকুয়াল টু 2210। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল, সলভ করলে তাহলে কত হলো, 214 এক্স সমান সমান 2210 ইন্টু 50। ঠিক আছে, এখান থেকে কাটুন, কত দিয়ে কাটবে, 7, 3, আচ্ছা 7 কিছু দিয়ে কাটা যাবে, দেখো। হ্যালো, ঠিক করলাম কি না, কি ভুল হয়েছে কোথাও? 42, 7 × 14 কি, ওহো ভুলে গেছে, ওটাই ভাবছি।
তিন হবে, সাত ক্রিয়া একুশ, তাহলে একুশ হয়ে যাবে 21। মানে ওটাই বলছি, কাটা যাচ্ছে না কিন্তু 221। 221 এক্স ইকুয়াল টু, দেখো কেটে একবারে 10 বার, এক্স ইকুয়াল টু 500 টাকা। 500 টাকা ইনস্টলমেন্ট হবে। 129 নম্বর দেখো। হুম, 129 নম্বর দেখো। ফাইন্ড অ্যানুয়াল ইনস্টলমেন্ট, ঠিক আছে, দ্যাট বিল ডিসচার্জ ডেট অফ দ্য 12,900 ডিউ টু 4 ইয়ার 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, ইজি রয়েছে, করে নাও, করে দাও। 4 বছরে 5% হিসাবে, ঠিক আছে। তো চারটে ইনস্টলমেন্ট রয়েছে, তো 4x প্লাস এক্স ইন্টু 5 বছরে রয়েছে বাই 100 ইন্টু 4 প্লাস 3 প্লাস, আচ্ছা সরি, চার চার ইনস্টলমেন্ট রয়েছে, তো তিন তিন দিয়ে 3 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 12,900, ঠিক আছে। এখান থেকে এটা কেটে দিলে 20 বারে, আর 3 দু 5 এক 6, 6x, তাহলে হয়ে গেল 4x প্লাস 6x বাই 20 ইন্টু 6, আশি, 6 হয়েছে কেন, ইকুয়াল টু 1200, 12,000। এটা 10 করে দাও, এটা 3 করে দাও, তাহলে এটা 10 × 41 × 43, 43x/10 ইকুয়াল টু 12,922। 43 3 বারে, x ইকুয়াল টু 3 হবে। চলো 130 স্যার নম্বর দাও। কোয়েশ্চেন করবো? হ্যাঁ, স্যার এই পার্টটায় কোনো প্রবলেম নেই যে x × 5/1003 + 2 + 1, কিন্তু 4x যেন কেন নিচ্ছি? ফরেক্সটা কেন নিচ্ছি এতবার তো বললাম। তুমি যখন এটা করবে প্রিন্সিপাল ইনটু এইরকম করে করে করবে এক্স, এটা কি করবে এক্স ইনটু, যখন পেমেন্ট তুমি করবে সেটা এক্স প্লাস এক্স ইনটু 5/100 1 বছরের জন্য। আবার করবে এক্স প্লাস এক্স ইনটু 5/100 1 বছরের জন্য, 1 বছরের জন্য, ঠিক আছে। তো এরকম যখন করতে যাবে তাহলে একটা ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্ট, তিনটে, চারটে, চারটে ইনস্টলমেন্ট, তো চার একটা হয়ে যাবে না, আর তারপরে এখান থেকে এগুলো আসবে, এই পার্টটা, বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পারলে না? এতবার তো বুঝিয়েছি। আরে দেখো, 1 টাকা দিলে তো 1 টাকার উপর তো চার্জও নেবে, এক্স ইন্টু 5/100 ইন্টু 1 বছরের জন্য, এটা। আবার যেটা রয়েছে সেটা এক, মানে এটা 3 বছর, প্রথম যেটা দেবে সেটা 3 বছর, তারপরে এক্স প্লাস এক্স ইন্টু 5, 5 + 5 × 1/1, না, এটা 2 বছরের জন্য। তারপরে আবার করবে এক্স প্লাস এক্স ইন্টু 5 × 1/100, আর তারপর লাস্টের যেটা দেবে সেটা ওটাই থাকবে, ঠিক আছে, কারণ ওর উপর কোনো ইন্টারেস্টই পাবে না। তাহলে 1 1 2 1 3 1 4x হলো না, তো এটা চার হ্যাঁ এক্স হ্যাঁ লিখবে না, 4x প্লাস, আর এটা এটা এগুলো থেকে কমন নেবে না, তো এক্স নেবে আর 5 নেবে, কমন নেবে কিনা, নিচে 100 নেবে কি কমন কিনা, এখানে 3 থাকলো, 2 থাকলো, আর প্লাস 1 থাকলো, আর এখানে কিছুই নেই, তো ছেড়ে দিলাম। বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। পিয়ালি, ইনস্টলমেন্টের অঙ্কগুলো স্যার বারবার করে করতে হবে, নাহলে গন্ডগোল হয়ে হয়ে যাচ্ছে। আরে বলো, বুঝতে পেরেছো কিনা? সবাই নিয়ে বুঝে নাও না। আর না, আপনি পুরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিন এক্স এর জায়গাটাকে দিয়ে। মানে আমি এক্সটা কেন ধরছি, এটা প্রবলেম হচ্ছে আমার। তোমাকে একটা জিনিস বলছি, তুমি আজকে দিলে আমাকে 100, মানে তোমাকে আমি সাপোজ 400 টাকা দিলাম, আর তোমাকে বললাম তুমি কর্জা দিয়ে দিও 4টে ইনস্টলমেন্টে, ঠিক আছে, যাই হোক যে কথা, তুমি যতই করে দিলে, তুমি আজকে যদি 100 দেবে, তাহলে ও 3 বছরের জন্য ছড়বে কিনা বল, হ্যাঁ কিনা? 4টে ইনস্টলমেন্টে যদি পে করছো, তুমি মাসের শেষে একটা ইনস্টলমেন্ট পে করলে 100 টাকা, তো 100 টাকা দিলে, তো ওই 100 টাকা তুমি আমাকে দিলে, তো তুমি ওর উপর তো ইন্টারেস্ট তো কাজ করবে না, হ্যাঁ কিনা? হ্যালো, হ্যাঁ। তো 100 টাকা দিলে, তো 100 টাকার উপর ইন্টারেস্ট কাজ করবে কত বছরের জন্য, 3 বছরের জন্য, হ্যাঁ কিনা?
তো 100 প্লাস ওই যে দেখো না, যদি ধরো কি আমি 1 টাকা তুমি ইনস্টলমেন্ট দিচ্ছ, তাহলে প্রথম যে ইনস্টলমেন্ট হবে সেটা 3 বছরের জন্য কাজ করবে কিনা বলো? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ। তো তাহলে তোমার ওই ওই 1 টাকা যে আজকে দিচ্ছ, এই মাসের শেষে দিচ্ছ, যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট, সেটা 3 বছরের জন্য যদি কাজ করবে, তাহলে তো ইনস্টলমেন্ট প্লাস তার উপর যা ইন্টারেস্ট হবে সেটা তোমার হবে ওর কাছে জমা, মানে ওর যে কর্জা নিয়েছো বা যা কিছু কিনেছো তার মধ্যে কেটে যাবে। তো কত কাটবে? 1 টাকা ইনস্টলমেন্ট দিলে প্লাস 1 টাকা 3 বছরে যা ইন্টারেস্ট হবে সেটাও তোমার হবে, হ্যাঁ, বুঝতে মানে পেরেছি ওই কর্জা বুঝতে থেকে। পেরেছি, ঠিক ঠিক বুঝতে তাহলে পেরেছি। এটা তো অনেক বার করবে। আর এটা তারপরে পরের অনেক মাস গুলিয়ে যেটা দেবে যাচ্ছে সেটা। স্যার, এত টাইপ আছে স্যার ইনস্টলমেন্টের, এত এত টাইপ স্যার। আরো বেশি প্র্যাকটিস করতে হবে স্যার, মানে একটা করছে তো আরেকটা ওই 4-5টা টাইপ করে ফেলছি, তখন মনে হচ্ছে কি সব খিচুড়ি হয়ে যাচ্ছে। আসলে যেটা রয়েছে, এই যে চারটে এক হলো না, এটা কিছুই না, চারটে ইনস্টলমেন্টের ভ্যালু শুধু, বুঝেছো? আর ওই পার্ট হ্যাঁ যেটা স্যার। রয়েছে সেটা ইন্টারেস্টের ভ্যালু। আর 1 × 5/100 আর ইন্টু 3+2+1 যেটা রয়েছে, সেটা হলো তুমি যত মানে ইনস্টলমেন্ট দিয়েছো সেই সব কটা ইনস্টলমেন্টের ইন্টারেস্ট। বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে 130 আমি যে, তোমরা করো তো নিজে মানে থেকে স্যার আমি যদি আপনার কাছ থেকে টাকার ধার নিই, আর তার মানে তার রেসপেক্টে যদি আমি আপনাকে পার মান্থলি টাকা দিই, এবার সাপোজ মনে করলাম, আমি বললাম যে স্যার আমি আপনার কাছ থেকে 1000 টাকা নিচ্ছি, কিন্তু আমি ওটা আপনাকে 3 বছরে দেবো। এবার প্রথম মাসে হুম। আমি আপনাকে, বা প্রথম বছরে আমি আপনাকে 200 টাকা দিলাম, তাহলে সেই 200 টাকার ওপরে একটা ইন্টারেস্ট কাউন্ট হবে। সেটা কি মানে পরপর তিন হ্যাঁ, বছর চলবে? তাহলে সেই 200 টাকা হ্যাঁ, প্লাস ওই 3 বছরে একটা ইন্টারেস্ট যোগ হয়ে সাপোজ ওটা 220 টাকা ধরলাম। এবার আমাদের হ্যাঁ, হ্যাঁ, অ্যামাউন্ট ছিল 1000 টাকা, সেখান থেকে ওই 220 টাকা মাইনাস হবে। আচ্ছা, এর পরের হ্যাঁ, বছরও মনে করুন আমি আপনাকে আবার 200 টাকাই দেবো, কিন্তু তার উপরেও পরের 2 বছরের জন্য আবার ইন্টারেস্ট কাউন্ট হবে, এরকম করে সার্কেলটা চলবে, ঠিক আছে এবার? একদম ওইভাবেই চলবে। তো এখানে জাস্ট ওই 3খানা যে ইন্টারেস্ট দিয়েছো বা 4খানা, ওটা আমি আলাদা করে লিখে দিলাম, জাস্ট আলাদা, বুঝেছো? প্রিন্সিপাল মানে তুমি যে ইনস্টলমেন্ট দিচ্ছ সেই হ্যাঁ টোটাল হ্যাঁ, ইনস্টলমেন্ট আলাদা লাস্টেরটা লিখে তো দিলাম, বুঝেছো? টাকাটাই দিয়ে দেবো পুরো, সেটা তো আর ওরকম ইন্টারেস্ট পাওয়ার কোনো ব্যাপারই নেই। লাস্টে যেটা বাকি হ্যাঁ, রইবে সেটা সেইটাই তো আমি শুধু করছি। টাকা। বুঝলে এবার? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার। হুম। এ- এবার সেই জায়গায় যদি তোমাকে বলে দেয় যে আমি কর্জা নিয়েছি, আমি তোমাকে যদি বলে দিই, দেখো তুমি আমাকে কর্জা পে করবে, সেটা ঠিক আছে মানলাম, কিন্তু আমার পুরো বছরের আমি নিয়ে নেবো ইন্টারেস্ট, মানে 25, মানে যত টাকা তুমি ইন্টারেস্ট যোগ করবে, আমি 1000 টাকার উপর অতটা আমি পুরো বছরে ক্যালকুলেট করে নেবো। সেই জায়গায় আমার এইদিকেও ইন্টারেস্ট চলবে, কিন্তু না বললে চলবে না, বুঝেছো? হ্যাঁ কি না? তাই ওই রকম একটা অঙ্কতে এরকম ছিল কি, যা কর্জা নেবে, মানে ঘড়ি কি ওয়াচ না কি কিনেছিলে, সেখানে বলে দিয়েছিল কি 25% করে মান্থ বছরে ক্যালকুলেট করবো, বুঝেছো? তো এটা এক্সেপশনাল, নর্মাল কেসে হয় না। ঠিক আছে। আচ্ছা স্যার। কিন্তু আসলে সত্যি বলো, এটা এক্সেপশনাল না, এখন এটাই চলছে, বুঝলে কিনা? এখন এটাই চলছে, কেউ কর্জা দেবে তোমাকে, ও কেন না কতদিন পর নেবে? বুঝতে পারলে কিনা ব্যাপারটা? ইনস্টলমেন্ট, আমি এক্সেপশনাল তোমার কেসটা হাজার আরেকবার টাকা বলুন, এর এক্সেপশনাল কেস আগের এটা অঙ্কে হলো যেটা করলাম। কি, আমি বলছি, তুমি যেরকম বললে না কি 1000 টাকা আপনি দিলেন স্যার, বুঝেছো? আর তুমি তোমার টাকা ইনস্টলমেন্ট দিয়ে দিয়ে তুমি পে করে গেলে, আর তুমি ইন্টারেস্ট যোগ করে গেলে, আর আমি চুপচাপ বসে থাকবো? আমি বসে থাকবো না, আমি বললাম কি 1000 টাকা তুমি যত দিনে যাবে অত দিনে আমি সুদও নেবো, বুঝেছো? বুঝতে পারলে কিনা ব্যাপারটা? ওই জন্য তুমি দেখবে, মোবাইল যখন নিতে যাও, সাপোজ 10,000-এর মোবাইল হয় হলে, ওটা তোমাকে পড়ে যায় দিতে দিতে তোমাকে 13,000 বা 12,000 পড়ে যায়, বা 11,000 পড়ে যায়, দেখবে 11,500 পড়ে যায়। হ্যাঁ কিনা বল? বুঝতে পারলে কিনা? হ্যাঁ। মানে 10,000-এর মোবাইল 11,500 পড়ে যাবে, মানে কি নিয়েছো? আর তোমাকে বললো কি কত দিনে দিতে হবে, টোটাল দিতে হবে। তো তুমি বুঝে গেছো কি, মানে 10,000-এর মোবাইল যদি 1,500 টাকা বেশি দিতে হয়, তার মানে আমার থেকে 1,500 টাকা ওই ইন্টারেস্ট নিয়েছে, কত উপর? 10,000-এর উপর। 10,000 উপর 1,500 টাকা ইন্টারেস্ট নিয়েছে 1 বছর। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে এটা 15% ওই ইন্টারেস্ট নিয়েছে। বুঝতে পারলে কিনা ব্যাপারটা?
হ্যালো, যেটা এর আগের অঙ্ক কত নম্বর 126 নম্বর অঙ্ক ছিল, বুঝলে কিনা? ক্লিয়ার কিনা? এবার তোমাকে এই 10,000 টাকা না, ওরা যে মোবাইল দোকানে ইনস্টলমেন্ট নেয় তোমাকে বলে, এমন করে ওরা ইনস্টলমেন্ট সেট করে কি তুমি টোটাল এত টাকা পে করতে হবে, বুঝতে পারলে কিনা? হ্যালো, একদম 26 নম্বর যে অঙ্ক রয়েছে সেটা এখন ডেইলি লাইফে চলছে। কেউ তোমাকে এটা বলবে না কি তুমি এই পর্যায়টা দিয়ে দাও। কেউ খুব ভালো মানুষ হবে তাহলে বলবে কি আমার 1,000 টাকা রয়েছে, তুমি এটা ইনস্টলমেন্টে পে করে দাও। বুঝতে পারলে কিনা? কিন্তু নর্মালি কোনো মানুষ এটা চাইবে না, বলবো তোমার 1,000 টাকা পে করতে 1 বছর লাগবে, মানে 10,000 টাকা পে করতে 1 বছর লাগবে, তোমাকে 1,000 কেন পে করতে হবে? তুমি এখনকার রেট যেটা রয়েছে 10% বা 8%, ওই হিসাবে তোমার নেবো 10,800 700 কিছু নেবো, বুঝেছো? বুঝতে পারলে কিনা? তাহলে ওইভাবে তোমাকে ইনস্টলমেন্ট সেট করবে। তো ওটা অ্যাকচুয়ালি আজকের সময় যে প্র্যাকটিক্যাল লাইফে চলছে সেটা 126 নম্বর। ক্লিয়ার? হ্যালো, চল 130 নম্বর অঙ্কটা। দেখো, a man borrow a sum of the 7,000 from bank a simple interest. After 3 years he paid 3,000 to the bank, and the end of 5 year he paid 5,450 and clear the all the find the rate of interest. দেখো ইজি রয়েছে। কেন ইজি রয়েছে? 7,000 টাকা নিয়েছিল লোন, ঠিক আছে? 7,000 লোন নিয়েছিল, আর টোটাল কত পে করতে হয়েছে? 3,005, 8,450। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পেরেছো সিম্পল ইন্টারেস্ট কত রয়েছে? 1,450 টাকা। ঠিক আছে, তো 1,450 টাকা রয়েছে 3 বছরে, রেট বের করে দাও। চলো দেখো, করিও। স্যার এই 1,450 টাকাটা কত বছরের? 3 বছর, কিন্তু 3 বছরে ওইভাবে ডাইরেক্ট না। চলো সরিয়ে দাও বলছি। দেখো, লোন নিলে কত? লোন নিলে তো কত? 7,000। 7,000 পে কত করতে হলো? পে কত করতে হলো? পে করতে হলো তোমার প্রথমে 3,000, তারপরে 5,450। ভালো করে বোঝার চেষ্টা করো, এই অঙ্কটাও কিন্তু ডেইলি লাইফে প্র্যাকটিক্যাল লাইফেই আছে, শুধু তোমাকে অন্যভাবে বুঝিয়ে দিয়েছে আর কি। 8,450। তুমি কি বল, টাকা কি এর উপর বাড়েনি? এর উপরে তো একটা পার্সেন্টেজ নিয়েছে, তারপরে তো এটা গল্প এসে দাঁড়িয়েছে, হ্যাঁ কিনা বল? এটা এসআই বাড়লো কেন? কারণ ও প্রত্যেক বছর কিছু না কিছু ইন্টারেস্ট নিয়েছে, তার জন্য। কত ইন্টারেস্ট নিয়েছে? 1,450 টাকা বাড়লো কেন? তো এখানে দুটো জিনিস রয়েছে। একদিকে এই যে ব্যাংক রয়েছে, সে একদিকে লোন চার্জ করেছে, মানে রেট চার্জ করেছে, ঠিক আছে? একদিকে এ রেট চার্জ করেছে, তার থেকে কাস্টমার। অন্যদিকে কাস্টমার যে টাকা দিয়ে গেছে, যে টাকা দিয়ে গেছে তার উপরেও আর চার্জ ও মাইনাস করিয়েছে। বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে? হ্যাঁ। 3,000 যে পে করলো তার উপর চার্জ। ও বললো কি আমারও তাহলে ইন্টারেস্ট দাও। অ্যাকচুয়ালি 26 নম্বর অঙ্ক এখানেও লুকিয়ে আছে, কিন্তু আমরা বুঝতে এখানে ভাবছি এই সোজা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সোজা নয়। অ্যাকচুয়ালি এখানেও তাই করেছে, ব্যাংকও নিয়েছে রেট, তো যে কাস্টমার পে করেছে ইনস্টলমেন্ট সেও বলেছে আমারও রেট হবে। ঠিক আছে, আমি যেটা পে করলাম তার উপর ইন্টারেস্ট আমার চলবে। তো দুটো মিলিয়ে শেষ 3 বছরে গিয়ে গল্পটা পুরো শেষ হলো, 3 বছরে গিয়ে গল্পটা পুরো শেষ হলো, পেমেন্ট করা হলো। এইরকম গল্প রয়েছে, এইভাবে বুঝে তুলে জিনিস। কিন্তু আমার কাছে এই যেহেতু সোজা দেখিয়েছে তাই জন্য মনে হচ্ছে সোজা। আর 26 নম্বর আমাকে ডাইরেক্ট বলে দিল কি রেট এত নিয়েছে, কিন্তু ওখানে তো তাহলে আমরা 5 পাগল হয়ে বছরও গেলাম কি মেনশন এদিক করেছে। 5 বছরে। আচ্ছা সরি, বলেছি 5 বছর। 5 বছর টোটাল হয়েছে, 5 বছরে পুরো টোটাল এতটাই ইনকাম হয়েছে, বুঝেছো? ভালো কথা। কিভাবে হয়েছে সেটা শুনুন। 7,000 যেটা ছিল, ঠিক আছে, প্রথম 3 বছর অবধি কোনো কি টাকা দিয়েছে বলো? দিয়েছে?
না না লোন না নেবার পর 3 বছর অবধি তাহলে তার ইন্টারেস্ট পাক্কা চলেছে, 3 বছর অবধি পুরো পাক্কা ইন্টারেস্ট চলেছে, ঠিক আছে। কত পার্সেন্ট হিসাবে? 8% হিসাবে, একই না? তারপরে ও 3,000 টাকা পে করে দিল, ভালো কথা। 3,000 পে করে দিল, তো 7,000 থেকে 3,000 বাদ চলে গেল, কত? 4,000 টাকা। 4,000 এবার নেক্সট কত বছর চলেছে? 5 বছরের শেষে দিয়েছে, মানে 5 নম্বর বছরে দিয়েছে, পুরোটা কমপ্লিট করেছে, মানে বাকি 2 বছর চলেছে, তার মানে 3 বছর আগেই কমপ্লিট, 2 বছর আগে। এখানেও আর পার্সেন্ট হিসেবে কত? এত ইন্টারেস্ট, একই না বল? আর এই পুরো ইন্টারেস্টটা মিলিয়ে কত দিচ্ছে? হিসাব করে দেখছে 1,450 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। ইয়েস না? ক্লিয়ার? তাহলে এখান থেকে নাও, কি কি নেবে? 1 2 1 2 1 3 1 ক্যান্সেল, একটা শূন্য, একটা শূন্য ক্যান্সেল। 7 × 21, 4 × 2 = 8, 21 8 কত হয়ে যাবে? আর ইন্টু 7 × 21 আর 4 × 2 = 8, 29, 145, একবারে 5। আর ইকুয়াল টু যেটা বলবে সেটা 5। ফিনিশ হয়ে গেল তোমার এসআই। পুরো নোটটা এখনই পাঠিয়ে দেবো, ঠিক আছে। পরীক্ষা আজ থেকে কাল, যেদিন যে খুশি দিতে পারবে। পেপার নেবার পরে 20 মিনিট সময় রয়েছে, আমি 25 মিনিট সময় দিচ্ছি। 20 মিনিট সময় রয়েছে, বাট আমি পরীক্ষার জন্য 25 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে। স্যার 25 মিনিট পরীক্ষাটা সময় কালকে দেবো। নেবেন তো? আজ আর কাল মধ্যে যেদিন যার খুশি সে দিয়ে দাও, কিন্তু যেহেতু আমি পরীক্ষা নেব, তাই জন্য তোমাকে এখন একটা অঙ্ক extra আমি তোমাকে শিখিয়ে যাচ্ছি, ঠিক আছে। একটা অঙ্ক শিখিয়ে যাচ্ছি, যদিও আমি সিম্পল ইন্টারেস্টে করিয়েছি, বাট এই পুরো চ্যাপ্টারতে কোথাও পাইনি, ঠিক আছে। ওই ধরনের টাইপ কোথাও পাইনি, মানে একটা টাইপ মিস রয়েছে, আমি তোমাকে বলছি ওই টাইপটা কি রয়েছে। চলো এটা মুছছি, কারণ পরে বলবে এটা আমার টেস্ট পেপারে চলে এলো, আমি কিছু করতে পারি। তো তাই জন্য আপনি পড়াননি, আমি ওই টাইপটা তোমাকে বলে দিচ্ছি। সেটা টাইপ কি রয়েছে? প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বা ওয়ার্ড যা বলে, একটা ওয়ার্ড থাকবে, সাম থাকবে, সাম মানে প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল। ট্রু ডিসকাউন্ট, এখানে ট্রু ডিসকাউন্ট, ট্রু ডিসকাউন্ট, ঠিক আছে। আর এসআই, সিম্পল ইন্টারেস্ট, অ্যামাউন্ট। এই অঙ্কতে এই 4টে ওয়ার্ড তোমাকে কোথাও হয়তো এমন কোনো অঙ্ক আসতে পারে যেখানে তোমাকে জ্বালাতে পারে, তো এই জ্বালানো থেকে বাঁচার জন্য তোমাকে উপায় বলে দিচ্ছি। এই ধরনের কোনো অঙ্ক থাকবে, যা থাকবে অঙ্ক আমার দেখার বিষয় নয়, এরকম একটা ছবি তৈরি করবে যেখানে তোমার ট্রু ডিসকাউন্ট চলে আসবে, ঠিক আছে, যেখানে তোমার ট্রু ডিসকাউন্ট চলে আসবে। চোখ বন্ধ করবে, এখানে লিখবে প্রেজেন্ট ভ্যালু, কোনো কিছু বুঝবে না, এটা প্রেজেন্ট ভ্যালু রয়েছে, কি রয়েছে? প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু, ওকে, ঠিক। এখানে লিখবে প্রিন্সিপাল और সাম, যা লেখার খুশি লিখবে। এখানে লিখবে ট্রু ডিসকাউন্ট, ট্রু ডিসকাউন্ট, ট্রু ডিসকাউন্ট টিডি। এখানে লিখবে এসআই, এখানে লিখবে অ্যামাউন্ট। বুঝতে পারলে কি? এবার বলবে বের কিভাবে করবে। অঙ্কতে কি দেওয়া রয়েছে তোমার জানার বিষয় নেই, তোমার জানার বিষয় এটাই রয়েছে। হ্যাঁ, আর যেটা হবে, আর ডিসকাউন্ট, আর পার্সেন্ট, আর ডিসকাউন্ট পার্সেন্ট অলওয়েজ সেম থাকবে, লেখা থাকবে না, কিন্তু ট্রু ডিসকাউন্ট যেটা হবে না, ট্রু ডিসকাউন্ট পার্সেন্ট আর রেট অফ ইন্টারেস্ট দুটোই সেম থাকবে অলওয়েজ। কোনো একটা দেওয়া থাকবে, কোনো একটা তুমি নিজে ধরে নেবে, বুঝলে কিনা? ক্লিয়ার? এটা অলওয়েজ এটা সেম থাকবে, ঠিক। যদি সেম থাকে তাহলে তুমি এখানে কি করবে, এখানে লেট করে নেবে 100 ইউনিট, সব কি করবে, লেট করে নেবে 100 ইউনিট। সাপোজ 5% যদি ডিসকাউন্ট থাকে, 5% যদি ডিসকাউন্ট থাকে, 5% ডিসকাউন্ট যদি এটা সাপোজ লেট, মানে এক্সাম্পল হিসাবে যদি 5% ডিসকাউন্ট থাকে, টাইমও থাকবে, টাইম যদি থাকে,
যদি সাপোজ 2 ইয়ার থাকে, তাহলে এখানে কত হয়ে যাবে? 10%। ঠিক আছে, মানে এটা হয়ে যাবে 5% ইন্টু 2, মানে 10%। ঠিক আছে, ক্লিয়ার? এখানেও কি হয়ে যাবে? 5 ইন্টু 2, মানে 10%। সরি, 10%। যত বছর থাকবে সেটা জেনে রাখ, এটা। ওকে, অ্যামাউন্ট কি হয়? অ্যামাউন্ট তুমি জানো, প্রিন্সিপাল প্লাস এসআই হয়, আর কিছু না। এবার দেখবে 100 ইউনিটের উপর ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট যদি 10%, 100 ইউনিটে 10 ডিসকাউন্ট হয়ে যেতে কত হবে বলো? প্রিন্সিপাল কত হবে? 100 মাইনাস 100, 10% ডিসকাউন্ট, মানে 90 হয়ে যাবে। 90 ইউনিট। এসআই কত হবে? 90-র উপর 10%। ঠিক আছে, মানে 90/10, মানে সরি 9 টাকা। প্রিন্সিপাল কত হবে বলে? প্রিন্সিপাল যেটা হবে 90 প্লাস 99। এবার কোনো না কোনো একটা ভ্যালু দেওয়া থাকে, সে ভ্যালুর সাথে কম্পেয়ার করে নিবে। যদি এখানে সাম জিজ্ঞেস করা হয় তো 2 ডিসকাউন্ট দেওয়া থাকে। 2 ডিসকাউন্টের ভ্যালু কত রয়েছে তুমি দেখতেই পাচ্ছ, কত রয়েছে বলো? তো বলবে 10 ইউনিট হয়েছে। 110%, 10 ইউনিট। তো সব কটা তোমার কাছে হাতে রয়েছে। যদি বলে দেওয়া হয় কি, এটাও বলে দিতে পারে কি, টিডি মানে এসআই মাইনাস টিডি, 2 ডিসকাউন্ট দেওয়া আছে কিছু। সাপোজ এক্স দেওয়া আছে, ট্যালি করে নাও। আর তুমি বুঝতেই পারছো কত রয়েছে, দেখো কত রয়েছে, ভালো করে দেখো। বা যেটা ডিফারেন্স, ডিফারেন্স মানে ডিফারেন্স। ঠিক আছে, তো ডিফারেন্স দেখতে পাচ্ছ কত রয়েছে। ক্লিয়ার? কি বোঝা গেল? হ্যালো, স্যার আর একবার বলবেন জিনিসটা, বুঝতে পেরে? করতে বললাম না। হ্যাঁ কি সে ধরতে পারলেন না? আমি তো ওটাই জিজ্ঞেস করছি, কি ধরতে পারলেন? স্যার, ওই ডিফারেন্সটা একবার বলে দিন, মানে এসআই মাইনাস টিডি ইকুয়ালস টু এক্স, এইটা কি ওরা দিয়ে দিতে পারে এরকম কন্ডিশন? দাঁড়া দাঁড়া, একটা জিনিস মিস হয়েছে। সরি সরি। স্যার আর একবার বলবেন জিনিসটা। দাঁড়া দাঁড়া বলছি। 100 থেকে এটা 10, এটা যোগ হয়। ঠিক আছে, সাম যোগ হয়। ডিসকাউন্ট এর উপর হয়, পার্সেন্ট ভ্যালুর উপর ডিসকাউন্ট হয়। সরি, এর উপর ডিসকাউন্ট, সাম উপর ডিসকাউন্ট হয়ে এটা পার্সেন্ট ভ্যালু। তার মানে এটা হয়ে গেল 110। 110 এর উপর মানে এটা হয়ে যাবে 110, মানে 11। এখানে হয়ে যাবে 110 প্লাস 121। হ্যাঁ, এবার যেটা বললাম সেটা শোনো। কি বললাম? এই ধরনের অঙ্ক থাকবে, কি অঙ্ক থাকবে সেটা বলে দিচ্ছি। একটা অঙ্ক ওদেরকে দিচ্ছি, এরকম একটা অঙ্ক দিচ্ছি, তুমি দেখবে তাহলে বুঝতে পারবে। এটা দেখো, 18 নম্বর? 18 নম্বর দেখা যাচ্ছে, সবাই পড়ো। হ্যাঁ, দেখতে লেখা আছে, অসুবিধা নেই। দেখো পড়ো। The difference between the simple interest and true discount on a certain sum of money, 2.5 years, 6% per annum is 90 rupees. The sum জিজ্ঞেস করছে কি, 2.5 বছরে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট আর ট্রু ডিসকাউন্টের মধ্যে ডিফারেন্স বলছে 90 টাকা রয়েছে 6% হিসাবে। ঠিক আছে, তো আমি ডেটাটা লিখছি। দেখো, বলা রয়েছে এসআই মাইনাস ট্রু ডিসকাউন্ট যেটা রয়েছে, তার মধ্যে ডিফারেন্স যেটা রয়েছে সে 90। কত টাইম দেওয়া রয়েছে? 2.5 বছর। 2.5 বছর মানে 5/2 বছর। ঠিক আছে, আর রেট দেওয়া রয়েছে 6%। তাহলে আমি তোমাকে বলেছি না, রেট সমান সমান টু ডিসকাউন্ট পার্সেন্ট হয়ে যায়, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এবার বলো, তুমি নিজেই করতে পারবে। দেখো, এটা তো বলেছি সেম থাকবে। ঠিক আছে,
এই অঙ্কটাই করছি, এই কোশ্চেনটা রয়েছে এটাই অঙ্ক, এটা সেম থাক। ডিসকাউন্ট কত রয়েছে বলো? 6%। 6% কত বছর রয়েছে বলো? 6% হিসাবে কত বছর রয়েছে? হ্যালো, ওই তো 5/2। 5/, কত হয়ে যাবে বলো? 3, 15% তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 15% যদি হয় তাহলে একটা জিনিস বল, এটা ভ্যালু কত হবে বল? 115 হয়ে যাবে। 115 হয়ে যাবে, এটা ভ্যালু সাম হয়ে যাবে 115। ঠিক আছে, 115। এসআই কত হয়ে যাবে? এসআই কত হয়ে যাবে বল? স্যার এটার উপর 6%। 115 উপর 6% ইন্টু 5/2, 5/2 বছর, তাই না? হ্যাঁ কি না? তাহলে এটা 20, 23, আচ্ছা 10, 3, তো কত হয়ে যাবে বলো? আচ্ছা 10 একে 10, 10 20, মানে 2 2 4, আর উপরে হলো 30 কে 69, 69/4, হ্যাঁ কি না? ক্লিয়ার? এটা তো আমার লাগবে না, যদি লাগবে না তো আমার দরকার নেই, বাট লিখতে চাও তো 115 প্লাস 69/4 লিখে দাও, বাট আমার লাগছে। ও আমাকে জিজ্ঞেস করছে শুধু এটা বলো কত, ঠিক আছে? সাম বলছে, জিজ্ঞেস করছে এটা কত, সাম, ঠিক আছে? তোমার কাছে এটা ভ্যালু দেওয়া রয়েছে, দেখো ন, এটা এসআই মাইনাস, এসআই তো বেরিয়ে গেল কত, 69/4 মাইনাস টিডি, টিডি কত রয়েছে বলো? টিডি 15%, 15% মানে কত? হ্যালো, 15% মানে কত? 15, হ্যাঁ কি না? 115% মানে কত? 15, 15, 15 মাইনাস ইকুয়াল টু কত? ন। এত ইউনিট সমান সমান কত? ন। এখান থেকে 4 এলসিএম নিয়ে 69 মাইনাস 60 ইকুয়াল টু হয়ে গেল 9/4 ইউনিট সমান সমান 9, 9 2 9, 10, 4 ইউনিট সমান সমান কত? সরি 4 বলছি, 1 ইউনিট সমান সমান কত? 4 গুণ 10, 40। ঠিক আছে, তাহলে এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই সাম, সাম কত হবে বলো? সাম কত হবে? সাম হবে 115 ইউনিট। 115 গুণ 40 কত হবে? 115 4-এ দেখো, 115 230, 230 460, আর 0 40। আচ্ছা, বুঝতে পারলে কি না? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার। আবার বলে, আবার বলে বুঝিনি। না না, হুম? এটা ক্লিয়ার আছে স্যার। তো এরকম অঙ্ক সবসময় এরকম করবে, যদি ট্রু ডিসকাউন্ট চলে আসে সেটাকে 100 ধরবে, যা রেট ইন ডিসকাউন্ট হবে এখানে লিখবো, ওকে যোগ করে এখানে সাম লিখবো, ঠিক আছে? ওকে যোগ করে এই ডিসকাউন্টের উপর যেটা রয়েছে ওটা যোগ করে দেবে, যা ডিসকাউন্ট এর ডিসকাউন্ট বের করবে, যা হবে যোগ করে সাম করবে, সাম থেকে এসআই বের করবে সেম রেট অফ ইন্টারেস্ট সেম ইয়ার দিয়ে, তারপরে এখানে অ্যামাউন্ট দেবে, যদি এখানে অ্যামাউন্ট দেওয়া থাকতো অ্যামাউন্ট সাথে কম্পেয়ার করে দিতে, যদি এখানে সাম দেওয়া থাকতো সাম সাথে কম্পেয়ার করে দেবে দিতে, যদি এখানে শুধু টু ডিসকাউন্ট দেওয়া থাকতো তো 15 ইউনিট সাথে কম্পেয়ার করে দিতে, যদি এসআই দেওয়া থাকতো তো এর সাথে কম্পেয়ার করে দিতে, মানে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে যার সাথে কম্পেয়ার করে বাকি যে কোনো ভ্যালু বের করতে পারবে। এবার যদি তোমাকে অ্যামাউন্ট বের করতে হয় তো 4 দিয়ে এই পুরোটাকে গুণ করে দেবে, যদি তোমাকে পার্সেন্ট ভ্যালু বের করতে হয় তো 400, হ্যাঁ কি না? যদি তোমাকে ডিসকাউন্ট বের করতে হয় তো এখানেও 4 দিয়ে 60, এখানেও 4 দিয়ে, সরি 600, এখানেও 40 দিয়ে 4000, ঠিক আছে? যদি অ্যামাউন্ট করতে হয় এখানেও 4 দিয়ে 40 দিয়ে, বুঝতে পারলে কিনা বল? কারো কোনো অসুবিধা রয়েছে? যদি গুণ করতে হয় এখানেও 40 দিয়ে, মানে যেহেতু ভ্যালু 1 ইউনিট বেরিয়ে গেছে, কম্পেয়ার কোথায় করছে এখানেও 40 দিয়ে, সব কটা ভ্যালু বেরিয়ে যাবে, যা চাইবে সব দেবে। ক্লিয়ার? এবার পরীক্ষাতে যেরকম আসবে যেটা ভ্যালু তুমি কম্পেয়ার করে এটা করবে। ক্লিয়ার? আমার গল্পটা শেষ, এসআই ফিনিশ, কোনো রকম টাইপ আর বাকি নেই, এটা একটা লাস্ট টাইপ ছিল যেটা আমি পড়াইনি যেহেতু বইতে ছিল না, কিন্তু এমন বলবে না কি আমার খাতাতে করানো, আমার খাতাতে এই ধরনের 5 থেকে 6টা অঙ্ক আছে, আলাদা ব্যাপার তোমরা প্র্যাকটিস করছো না, ঠিক আছে?
25 মিনিটের মধ্যে কারো কোনো বাহানা এক্সকিউজ চলবে না, টেস্টটা নেবই নেব, না হলে আমি কিন্তু সিআই স্টার্ট করবো না যদি টেস্ট না দাও, বলে দিলাম। কারণ আমি এত খেটে উঠে করিয়েছি, তোমাদেরকেও করতে হবে সোজা। চলো, টাটা।